এটা মোস্ট ইম্পর্টেন্ট। ক খ গ এটা ভালো মতো পড়বা, এটা লিখে নিবা। ওকে, এবার গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি এখানে করে একটা প্রশ্ন আসবে। তো নবম অধ্যায় হ্যালো এসএসসি 2026 ব্যাচ, অর্থাৎ তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো, সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অথবা পিটেস্ট পরীক্ষা। তো আমরা পিটেস্ট কে কেন্দ্র করে আমরা নিয়ে এসেছি সাধারণ গণিতের উপর পূর্ণাঙ্গ একটা সাজেশন, যে সাজেশনটা ফলো করলে তুমি অর্ধবার্ষিক বা পিটেস্ট পরীক্ষাতেই গণিতে 100তে 100 পাবা। সো আমরা সাজেশনটা বানিয়েছি অনুশীলনীর গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলা বিগত বছরে আসছে সেগুলোকে কেন্দ্র করে এবং বিগত বছরের বোর্ড অ্যানালাইসিস করে। তো সাজেশনটা আমরা এমন ভাবে বানিয়েছি, প্রশ্ন যেভাবে সাদা করুক না কেন তুমি কমন পাবা, অর্থাৎ অল ইন ওয়ান সাজেশন। তো এটা তুমি যদি কমপ্লিটলি করতে পারো, অর্ধবার্ষিক অথবা প্রি টেস্ট একদম কাঁপাই ফেলবা, কমন থাকবে, যে কোনো স্কুল কমন থাকবে। সো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই, এবং তোমরা যারা পিডিএফটা নিতে চাও অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে অলরেডি পোস্ট করা আছে, সেখান থেকে নিতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করতে পারো, সবকিছুই ডেসক্রিপশন দেওয়া আছে। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না, অবশ্যই করে রাখবা নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আমরা শুরু করতেছি। তো ঠিক আছে, আমরা এখন ক বিভাগ বীজগণিত পার্ট দেখবো। এই বীজগণিত পার্ট থেকে দুইটা সিকিউ আসবে। তো বীজগণিত পার্টে আমাদের প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন। এই সেট ফাংশন থেকে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে 2.1 এবং আরেকটা হচ্ছে 2.2। তো 2.1 থেকে আমাদের বেসিক্যালি পড়তে হবে 23 পৃষ্ঠার কাজ ক এবং খ নাম্বার। এরপর অনুশীলনীতে চলে যাব, অনুশীলনী 1 নং এর ক এবং ঘ নাম্বার ওই তালিকাভুক্ত প্রকাশ করো এই রিলেটেড ম্যাথগুলা। এরপর 6 নং প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নিয়মে একটা আসবেই। ঠিক আছে, এরপর হচ্ছে 7 নং এর খ এবং 10 নং এর খ। এরপর হচ্ছে সৃজনশীল পড়তে হবে অর্থাৎ সিকিউ, চট্টগ্রাম বোর্ড 2022 সালে প্রশ্নটা এবং ঢাকা বোর্ড 2024 সালে প্রশ্নটা। এই হলো আমাদের 2.1 সাজেশন। এরপর 2.1 থেকে যা যা পড়তে হবে, কাজ খ, এটা পৃষ্ঠা নাম্বার উল্লেখ করা হয়েছে 35 পৃষ্ঠা। এবার উদাহরণ 23, এই নিয়মে একটা আসবেই, উদাহরণ 23টা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর এখান থেকে একটা সিকিউ আছে, সিকিউ 25 নাম্বারটা, সেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা পড়তে হবে। ওকে, এরপর অনুশীলনীর কিছু ম্যাথ পড়তে হবে 2.2 এর অনুশীলনীর 12 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, সেটা এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং সিকিউ জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে 18 খ নাম্বার ডোমেন ও রেঞ্জ, এই রিলেটেড একটা ম্যাথ আসেই পরীক্ষাতে। তো 18 খটা করবা। এরপর হচ্ছে 23 নম্বর একটা সিকিউ আছে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়া বিগত বছর থেকে কিছু সিকিউ দিয়েছে এখানে, যেমন এখান থেকে অল বোর্ড 2018, সকল বোর্ড 2018, কুমিল্লা বোর্ড 2019 এবং চট্টগ্রাম বোর্ড 2017, এই কয়েকটা ম্যাথ আমাদের 2.2 থেকে পড়তে হবে। তো এই হচ্ছে টোটাল 2.1 এবং 2.2 এর সাজেশন। এবার তৃতীয় অধ্যায় বীজগণিতে আসি। এখানে এই অধ্যায় থেকে আর কি বইয়ের যে অঙ্কগুলো আছে সেখান থেকে খুব কমন পড়ে না। এই জন্য আমাদের বিগত 5 থেকে 7 বছর প্রশ্ন ভালো মতো পড়তে হবে, এখানে লেখা আছে জিনিসগুলাই। তো তারপরেও এখান থেকে উদাহরণের কিছু নিয়ম দিয়েছি 2.3 থেকে, সরি 3.1 থেকে অনুশীলনী 5, 8, 12 এবং 14 নম্বর পড়তে হবে। 3.2 উদাহরণ পড়তে হবে 16 নম্বর, পেজ নাম্বার উল্লেখ করা হয়েছে 52। এবার 53 পৃষ্ঠার কাজ গ করতে হবে, অনুশীলনী অঙ্ক 5, 7, 16, 17, এই 4টা অঙ্ক করতে হবে। এরপর 3.3 অনুশীলনীর 25 নং প্রশ্ন, এটা 1000% আসবে এই নিয়মে আর কি। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা 25 নম্বরটা আসবেই। আর এখানে 25 নম্বরে এখানে 4 দেওয়া করা আছে, তোমার আসতে পারে 16 অথবা 9 দ্বারা আসতে পারে। তো এরপর হচ্ছে কিছু মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ দিয়েছি, এর তো অনেক সিকিউ আছে, যেহেতু এখানে 4টা 3.2, 3.1, 2, 3, 4, 5টা পার্ট মিলে তো দিয়েছি, এই জন্য অনেকগুলো সিকিউ দিয়েছি। যারা ডিপলি প্রিপারেশন নিতে চাও তারা এখানে সবগুলো পড়বা, আর যারা হচ্ছে মোটামুটি পাস করতে চাও তারা 100% গুলো পড়বা। তা আমি সাজেস্ট করবো সবগুলো পড়তে এখানে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা এটা দেখে নিও, আমি শুধু শুধু সময় নষ্ট করব না। এখান থেকে যা যা দেওয়া হয়েছে এগুলা তোমরা একটু কষ্ট করে দেখে নিবা। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 2000 তো এখান থেকে তোমরা দেখে নিও। আর আমাদের তো এটার পিডিএফ তো অলরেডি দেওয়া হয়েছে আমাদের ফেসবুক পেজে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে ফটোকপি করে পড়তে পারো। এরপর হচ্ছে অধ্যায় 11, মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। এখান থেকে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত 207 পৃষ্ঠার কাজ ক এবং খ খুবই গুরুত্বপূর্ণ পড়তে হবে, 100% সংক্ষিপ্ত প্রশ্ন আসতেই পারে, এটা দেখে দিয়েছি। এবং উদাহরণ 3 নাম্বারটা পড়তে হবে, এটা সিকিউ তে ক তে আসতে পারে। উদাহরণ 6, এটা সিকিউ খ অথবা গ তে সরাসরি অথবা উল্টা নিয়ম আসতে পারে, তোমাদের এ অধ্যায় থেকে উল্টা নিয়মে ম্যাথ আসতে পারে। এরপর হচ্ছে উদাহরণ 11, 99% ইম্পর্টেন্ট। এরপর অনুশীলনী 11.1 এর 3 নাম্বার, 7-এর খ 99%। তারপর হচ্ছে 8-এর খ এবং খ 99%। 9-এর খ এটা 100% মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 10 নং নিয়মে আসবে 100%, 10 নংটা মোস্ট ইম্পর্টেন্ট।
11, 12, 13 এবং 19 নাম্বার, এটা 95%, এটা আর কি মাঝে মাঝে চলে আসে, বাট পড়তে হবে। এবার 11.2 থেকে বেশি অঙ্ক আসে না, বাট এই তারিখে আসবে। সেটা হচ্ছে 13, 14, 17, 18 এবং হচ্ছে 23 নং প্রশ্ন। এই বুকগুলো ভালো মতো পড়তে হবে। এবং কিছু মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ দিয়ে আছে এখানে, এগুলো একটু পড়বা। এখান থেকে এটা দেখে নিও, আসলে দেখা যাচ্ছে তোমাদের এখান থেকে। ওকে, এখান থেকে দেখে স্ক্রিনশট নিও বা পিডিএফ থেকে দেখে নিও। আর অবশ্যই এটা সৃজনশীল গুলা অবশ্যই এটা ফটোকপি করে তারপর পড়তে বসবে, ঢাকায় নিয়ে বা বইতে বা টেস্ট পেপারে। এবার চলে যাবো খ বিভাগ, জ্যামিতি পাঠ। এখান থেকে দুইটা আসবে, ঠিক আছে? তো সব তোমাদের ব্যবহারিক জ্যামিতি 7.1। 7.1 থেকে যেগুলো পড়বো সেটা হচ্ছে এই যে নিয়মগুলা: 90 ডিগ্রি, 75 ডিগ্রি, 15, 30, 45, এই কোন পেন্সিল ও কম্পাস দিয়ে অঙ্কন করতে হবে, এগুলো নিয়ম একটা আসবেই। এছাড়াও সম্পাদ্য 1, 3, 5 99% ইম্পর্টেন্ট। উদাহরণ 2 আর 4 100% ইম্পর্টেন্ট। উদাহরণ 2 আর 4 থেকেই প্রশ্ন কমন আসতে পারে। এরপর হচ্ছে 7.2 অনুশীলনী 17, 18, 19 নাম্বার ভালো মতো পড়তে হবে। মোস্ট কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি সৃজনশীল বিগত বছর অ্যানালাইসিস করে, এইগুলা জাস্ট এগুলো দেখে নিও তোমরা। ওকে ভাইয়া? ওকে। এরপর অষ্টম অধ্যায় বৃত্ত। বৃত্ত অধ্যায় থেকে 8.1 উপপাদ্য পড়তে হবে। 18, 20, এইটা হচ্ছে 99%। এরপর 23 নাম্বারটা পড়তে হবে। 8.2 এর 1 নাম্বারটা পড়তে হবে। 8.3 এর 3, 8.4 এর 5 নং প্রশ্ন। এবং এছাড়াও আমরা এখানে একটা প্রশ্ন সরাসরি দিয়ে দিয়েছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ক খ গ, এটা ভালো মতো পড়বো, এটা দিয়ে রাখলাম। তো 8.5 এর যেটা পড়তে হবে সম্পাদ্য 10, 11, 99%, এটা হচ্ছে 169 থেকে 170 পেজের মধ্যে আছে। তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক সৃজনশীল যাকে বলে এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। ওকে। এবার গ বিভাগ, ত্রিকোণমিতি ও পরিমিতি। এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। তো নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে 9.1 উদাহরণ পড়তে হবে। 10, 11, 12 তিনটা 100%, এখান থেকে একটা ভাইয়া শিওর থাকো ত্রিকোণমিতিক অনুপাতে এখান থেকে একটা আসবেই, হ্যাঁ আসবেই। এবার হচ্ছে আমরা নীতিবিজ্ঞান যা অনুশীলনী যে অঙ্কগুলো আছে 14, 17, 99%, 21, 22, 99%, 23, 24, 99% এবং 25 নাম্বারটা পড়তে হবে। 9.2 এর 188 পৃষ্ঠার কাজ আছে একটা, সেটা পড়বো। 182 পৃষ্ঠার, সরি 192 পৃষ্ঠার উদাহরণ 14 নম্বর 100%। এছাড়া অনুশীলনী কিছু অঙ্ক দেখবা। 18 নম্বর 100%, এরপর 20 নম্বর 100%, 23 নম্বর 100%, 26 নম্বর 100%, এবং হচ্ছে 30 নম্বর 99%। সো এতটা ইম্পর্টেন্ট এগুলা। মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এখানে সিকিউ দিয়েছি, সিকিউ। তো 9.1 ময়মনসিংহ বোর্ড 20 সালে প্রশ্ন 99%, এগুলো just দেখে নিও, আমি সময় নষ্ট করছি না, এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, এগুলো একটু দেখে নিও। এবার পরিমিত অধ্যায়টা দেখো। পরিমিত অধ্যায়ে 16.1, 2, 3, 4 অনেকগুলো পার্ট আছে, তাই না? তো আমরা 16.1 থেকে পড়বো উদাহরণ 4, 5, 99%, 6 নম্বর হচ্ছে 100%। আর অনুশীলনী 8 এবং 10 নম্বর, এই দুইটা ইম্পর্টেন্ট, বাট 10 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে 10 নম্বরটা অনুশীলন বেশি ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ ঢাকা বোর্ড 24, 99%, ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম, এটা পড়বা। 16.2 থেকে অনুশীলনী অঙ্কগুলো করতে হবে। 3 নাম্বার এবং 5 নাম্বার 99%, 6 নাম্বার 100%, 9 নাম্বার 100%, 10 নাম্বার হচ্ছে 99%, 12 নাম্বার 99%, 14 নাম্বার 1000%। সো ভালো মতো করতে হবে 14। এই 16.2 এখানে যারা দিয়েছে এখান থেকে ম্যাথ কমন পাবা। মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ কুমিল্লা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 24, এগুলো দিয়েছি, একটু কষ্ট করে তোমরা লিখে নিও। এরপর হচ্ছে 16.3 অনুশীলনীর 4 নাম্বার, 8 নাম্বার, 10, এই দুইটাই পড়বা। 4 আর 8 মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, 99%। এবং মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ ঢাকা বোর্ড 2017, 22, এই দুইটা 100% শিওর। আর 16.4 থেকে পড়বা অনুশীলনীর 12, 17 নম্বর 1000%, আর 1000 বললে ভুল হবে, এখানে 1% 10,000% দেওয়া হয়েছে। 18 নম্বর 21 নম্বর এটা বললে হবে। ওকে। তো এরপর হচ্ছে কিছু মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ দেওয়া হয়েছে এখানে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ দেওয়া হয়েছে, তোমরা এগুলো দেখে নিও। এবার গ বিভাগ পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে কি আর বলবো, এখান থেকে গড়ের মধ্যে প্রচুর ছাড়া কিচ্ছু না, সংক্ষিপ্ত রূপে গড়। তো এখান থেকে সংক্ষিপ্ত রূপে গড় নির্ণয় 100%, সাধারণ হতে বা সূত্রের সাহায্যে মধ্যক ও প্রচুরক নির্ণয় 100%, অজীব রেখা বহুভুজ অঙ্কন মাঝে মাঝে আইপিএল চলে আসে, দিলে হয় না দিলে হয়। তো ইম্পর্টেন্ট কিছু ম্যাথ, সকল বোর্ড 2018, দিনাজপুর বোর্ড 23, সিলেট বোর্ড 2023। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু প্রথম থেকে একটু আবার দিয়ে থাকি তোমাদেরকে। তো এগুলো তোমরা একটু দেখে নিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা নেক্সট ভিডিও পাওয়ার জন্য, এবং তোমরা কোন সাবজেক্টের সাজেশন চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি সেই সাবজেক্টটা আগে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।